আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান الناس من الظلمات إلى النور যুবক ভাই ভালো করে শুনবা আজকে আমার কাছে মোবাইলের যে মূল্য আছে কোরআনের তেমন কোনো মূল্য নাই কথা শুনে বলেন ঠিক কিনা আমার কাছে আমার গাড়ির যে মূল্য আছে কোরআনের তেমন কোনো মূল্য নাই আমার কাছে আমার ঘরের টিভির বক্সের যে মূল্য আছে আমার কাছে কোরআনের তেমন কোনো মূল্য নাই ওরে মুসলমান শোনো আমার আল্লাহ কোরআন নাজিল করে দিয়ে আমার আল্লাহ বললেন এ বান্দা ভালো করে শোনো আমি আল্লাহ এই কোরআন নাজিল করলাম ওই কোরআন এমন একটা কিতাব সেই কিতাবের সঙ্গে যদি তুমি সম্পর্ক লাগাও ওই কিতাবের দ্বারে কাছে যদি তুমি যাও ওই কিতাবের এমন একটা আকর্ষণ আছে চুম্বক আকর্ষণ আছে যেই কিতাব তোমার দিলটাকে নূরের মতো পরিষ্কার বানায় দিবে সেকেন্ডে জুড়ে বলেন ঠিক কিনা অথচ কোরআনের কাছে আমরা যাই না আল্লাহ রাব্বুল বললেন এই কোরআন মুত্তাকিদের জন্য একটা হেদায়েতের রাস্তা জুড়ে বলেন সুবহানাল্লাহ আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ ওরে বান্দা শোনো আমার কাছে আমার ছেলের যেরকম দাম আছে আমার কাছে আমার মেয়ের যেরকম দাম আছে আমার কাছে আমার বাবার যেরকম দাম আমার কাছে আমার মার যেরকম দাম আমার কাছে আমার বাড়ির যেরকম মূল্যায়ন আছে এর চাইতে কোটি গুণ হাজার কোটি গুণ কোরআনের দাম আমার কাছে টাকার দরকার কি দরকার না আর একটু জোরে বলেন দরকার কি দরকার না অথচ মুসলমান শোনো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিলেন বান্দা এই কোরআনের সাথে সম্পর্ক লাগাও এই কোরআনের সাথে সম্পর্ক লাগাইলে তোমার লাভ দুনিয়াও সার্থক আখিরাত সফল জুড়ে বলেন ঠিক কিনা অথচ কোরআনের কাছে আমরা যেতে চাই না আল্লাহর পয়গম্বর বলেন قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول الله الله পয়গম্বর বললেন এ বান্দা ভালো করে শোনো ভালো করে শুনবা আমি পয়গম্বর বেশি দিন দুনিয়াতে থাকবো না কারণ আমি আজীবনের জন্য দুনিয়াতে আগমন করি নাই ওরে বান্দা শোনো আমি নবী দুনিয়াতে একদিন আগমন করলাম আমাকেও একদিন দুনিয়া ছেড়ে যাইতে হবে রে বান্দা ভালো করে শোনো ওরে উম্মতের দল শোনো না আমি পয়গম্বর তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম জুড়ে বলেন কয়টা আর একটু আসতে বলেন কয়টা পয়গম্বর বললেন রে সাহাবায়ে কেরাম আমি নবী দুনিয়া থাকবো না আমাকে সরাসরি তোমরা পাইবা না মাসলা সমস্যা হলে কারে জিগাইবা যে কোনো বিধানের সমস্যা হলে কারে জিগাইবা ওরে বান্দা শোনো আমি দুইটা জিনিস রেখে গেলাম ওই দুইটা জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরতে পারবা এর অর্থ এটা না যে আমার মাথা নিয়ে লওয়া আমার বুকে ধারণ করা না না এক কথা কোরআনকে বুকে যেরকম ধারণ করবা এরকম তার বিধান মানতে হবে জুড়ে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক রহমতে আলম নবী নবী দু জাহান রহমতে আলম নবী নবী দু জাহান সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো
রহমতে আলম নবী নবী দু জাহান রহমতে আলম নবী নবী দু জাহান সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মলনা সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম হায় হায় ছিল জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি ঠিক কিনা জোরে বলে যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আর শুনবানি সুন্দর কাহিনী আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না রহমতে আলম নবী নবী দু জাহান রহমতে আলম নবী নবী দু জাহান সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না সাহাবীরা আতর বানায় উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম ঠিক না যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে গাছ কাঁদিতে রহে নবীর বিরহে গাছ কাঁদিতে রহে হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম বলো না রহমতে আলম নবী হান রহমতে আলম নবী নবী দু জাহান সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না ওই নবীজির গাম বলো না রহমতে আলম নবী নবী দু জাহান রহমতে আলম নবী নবী দু জাহান সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী নয়াগ্রাম শিমুলতলা জুরি মৌলভীবাজার খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের মঞ্চে অবশিষ্ট সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব জাতির মুরব্বী জাতির অভিভাবক মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম পিতৃতুল্য মুরব্বিন আযম আগামী দিনের জাতির ভবিষ্যৎ ইসলামের ঝান্ডাবাহী আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা স্নেহের ছোট বন্ধুরা বাড়িঘর অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিত শ্রদ্ধা আমা ও বোনেরা শুরুতেই আমরা সকলে মিলে মহান মালিকের দরবারে কালিমাত শুকর জ্ঞাপন করছি যে মহান মালিক রব্বুল আলামিন আমাদের সকলকে এত সুন্দর একটা জান্নাতের বাগানে সুন্দর মনোরম পরিবেশে আমাদের সমাজের হাজার হাজার যুবক থেকে যাচাই বাছাই করে কিছু যুবক শত শত বৃদ্ধ থেকে যাচাই বাছাই করে কিছু বৃদ্ধ মানুষকে এই জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আসার বসার জন্য কবুল করেছেন। এজন্য আমরা যারা আসতে পেরেছি বসতে পেরেছি জান্নাতের বাগানে আমরা খুশি নাকি বেজার? সবাই জুড়ে বলেন। যদি মহান মালিকের দেওয়া এই নিয়ামত পেয়ে আমরা খুশি হয়ে থাকি তাহলে জবান খুলে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে মুসলমানের আওয়াজে ইমানদারের আওয়াজে আমরা
জবান খুলে মহান মালিকের দরবারে কালিমাত শুকর জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাই আমিও সিলেটের মানুষ, আমার বাড়ি হবিগঞ্জ, নবীগঞ্জ থানা। আপনারা হলেন বৃহত্তর জুরির মানুষ। আমরা তো সবাই একদিক দিয়ে সিলেটের মানুষ, তাই না? কথা জুড়ে কই, আমার সাথে কথা কইবেন আপনারা? আলহামদুলিল্লাহ। এই তো আমার বাহুবলের ভাই, বুঝতে পারছেন? গত বছর ওনাদের তাফসিরে গিয়েছিলাম, তো গত বছর পরে আজকে আবার হঠাৎ করে দেখ, এই বছরও ইনশাল্লাহ আগামী 9 ফেব্রুয়ারি ইনশাল্লাহ দেখা হবে। তো আল্লাহর নিয়ামত আমরা খুশি তো ভাই? কি বলেন সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, খুশি হইলে খুশির একটা আলামত আছে না? কথা জোরে হইন না, আর একটু জোরে হইন। আচ্ছা, আপনি আমার বাড়িতে বিয়াতে আসছেন, বিয়াতে গেলে যদি আপনারা খুশি থাকেন তাইলে একটা সিস্টেম আছে না? বিয়ার একটা সিস্টেম আছে না? আচ্ছা, আপনাদের কাছে বিচার দিয়ে দিলাম, যদি চেয়ার ওই জায়গাতে একটা, ওই জায়গাতে একটা, ওই মাথায় একটা, 3-4 যদি 3 জন বসে খানা দিব, কথা জোরে হইন না, একবারে পেটে হাত আইতে হাতে মাইজ ভান্ডারে গরম করলো তো জিন্দিগি তো সামনের প্লেট আইব না। কথা জোরে হইন না, ওইটা তো বিয়ার অনুষ্ঠান, এটা কিসের বাগান? কথা জোরে বলেন, আর একটু জোরে বলেন। তো জান্নাতের বাগানে গিয়ে আপনারা সব মুসলমান একসাথে থাকতে চান নাকি পৃথক পৃথক থাকতে চান? তাইলে এই সিস্টেমটা কি জান্নাতের বাগানের? বিচার আপনাদের কাছে দিয়ে দিলাম, মাসআলা আপনাদের কাছে দিয়ে দিলাম আমি। এটা জান্নাতের বাগানের সিস্টেম কিনা এটা বলেন ভাই, একটু সামনে আসেন। এটা ভাই ফুটবল খেলারও কোনো মঞ্চ না, নাচানাচিরও কোনো মঞ্চ না। এই জায়গাতে আল্লাহর কথা হবে। জোরে বলেন কার কথা? আর একটু জোরে বলেন কার কথা? কাজে যেই জায়গাতে আল্লাহর কথা হবে ওই জায়গাতে মনে হয় গজব পড়ে নাকি রহমত পড়ে। কাজে রহমতে আমরা সবাই একসাথে থাকতে চাই কি চাই না? কাজী ভাই একবার বললেই যথেষ্ট। এটা এই জায়গাতে আল্লাহর কথা বলা হয়, এটা একবার বলাই যথেষ্ট। কারণ আপনার ভিতরে যদি এই কোরআনের আলোচনার মঞ্চ দিয়ে যদি মহব্বত থাকে, ভালোবাসা থাকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা আপনার ভিতরে থাকে, তাইলে আপনি আসবেন। না হলে বারবার বলা, বারবার আপনাকে কষ্ট দেওয়া, এটা আমি সমীচীন মনে করি না। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের একখানা আয়াত কারীমা তেলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অসংখ্য অগণিত ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। কমিটির পক্ষ থেকে দেওয়া নির্ধারিত সময়ের ভিতরেই এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ইখলাসের সহিত আমলের নিয়তে সর্বোপরি ধৈর্যের সহিত এখানে বসে সুষ্ঠুভাবে আলোচনা শোনার তৌফিক দান করেন। সকলে জবান খুলে উচ্চ আওয়াজে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। আমিন বলে খুশি হয় কে? আলহামদুলিল্লাহ বলে খুশি হয় কে? সুবহানাল্লাহ বলে খুশি হয় কে? নারাজ হয় কে? আর একটু জোরে বলে নারাজ হয় কে? এখানে আসলে খুশি হয় কে? রাস্তায় গেলে খুশি হয় কে? শয়তান। আমি তো ওই দিক দিয়ে আসলাম, দেখলাম আপনারা যেমন ধরেন 200, মেলায় নিম্ন হবে 1000। কথা জোরে হইন না, আর একটু বেশি মনে হয় না? আরো বেশি। কাজেই ভাই একটা কথা বলি, ভালো করে বুঝবেন। এই যে কপাল আছে না, কপাল প্রত্যেকের আসেনি কপাল? হাত দিয়ে দেখান তো কার হাত নাই? সবার আছে তো। এই যে কপাল, ওই কপালটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা বানাইছে। সুবহানাল্লাহ কইবেন আপনারা? কাজে এই কপালে লেখা থাকতে হয় যে আল্লাহর জান্নাতের বাগানে তুমি আসতে হবে। সুবহানাল্লাহ কইতা না? কাজে আমরা কি নিজে নিজে আইছি নাকি আল্লাহ আনাইছে? কথা জোরে বলেন। আমার সাথে কিন্তু জোরে কথা বলতে দিব, আস্তে কথা বললেই তো না। বুঝছেন না আমার কথা? এই আস্তে কথা বললে চলতো না, কেন? কিন্তু জোরে কথা বলা লাগবে, কারণ এটা মুসলমানের আওয়াজ হতে হবে। কথা জোরে বলেন, ঠিক না? মুসলমানের আওয়াজ সবসময় গর্জাস হতে হবে। কথা জোরে বলেন, ঠিক না? কাজে এখানে আল্লাহ যে আমাদেরকে আনছেন, কাজে বোঝা গেল আল্লাহ আমাদের প্রতি নারাজ না খুশি?
কাজে আমরা বাহির হইয়া গিয়ে আবার কি শয়তানকে খুশি করতাম নেই? খেয়ে বাইরে শয়তানকে খুশি করবো কেউই নেইনি। আল্লাহ যেন আপনাদের হায়াতে সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করে, জুড়ে বলেন আমিন। এবার আসেন ভাই সরাসরি আলোচনায় ঢুকে যাই ইনশাআল্লাহ। এখানে কোরআনের আলোচনা হবে। কিসের আলোচনা ভাই? আমাদের প্রত্যেকের ঘরে কোরআনের কফি আছে না নাই? কথা জুড়ে বলেন আছে না নাই? আমাদের প্রত্যেকের ঘরে ছোট ছোট টিভি আছে না নাই? আছে না নাই? টিভি বলতে শুধু অত মোটা টিভি নেই, শুধু মোবাইল আছে না? মোবাইল আর টিভি কোথায়? এখন টিভি থেকে মোবাইলের দাম বেশি। কথা জোরে হন না? টিভি কয় টাকা? 13-14 হাজার টাকা। কিন্তু মোবাইলের দাম 1 লাখ 1.5 লাখ আছে। আছে না নাই? কাজে এই মোবাইল আসেনি প্রত্যেকের ঘরে, আসেনি? আপনি মোবাইলে যতটুকু মহব্বত করেন এর চাইতে মনে হয় আরো বেশি মহব্বত কোরআন শরীফে করেন, তাই না? কি দেখো যেটা ফরক হই মনে ইনশাল্লাহ যদি সময় থাকে কি দেখো যে রাখি দিই এক জায়গা, হ্যাঁ এই জায়গাতে রাখলাম ইনশাল্লাহ, পরে স্মরণ করে দিন। এবার আসেন যে আয়াতে কেরিমা তেলাওয়াত করেছে কোরআন সম্পর্কে আল্লাহ এই আয়াতে কি বলতে চাইছেন? ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। আল্লাহ বলেন নিশ্চয়ই এই কোরআন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, কোরআন মানুষকে মুমিনকে সহজ সরল এবং মজবুত একটা পথ দেখায় দেয়। সুবহানাল্লাহ, বুঝছেন না মনে হয়? আর একটু জোরে হন সুবহানাল্লাহ। কোরআন মানুষকে সহজ পথ দেখায়, সরল পথ দেখায়, কথা জোরে বলতে হবে ঠিক কিনা? আর শয়তান মানুষকে আপনার চোখের সামনে সরল পথ দেখাইবে কিন্তু গিয়াই একবার গারাত ফিরে দিবে, কথা জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তো আল্লাহ বলতেছেন নিশ্চয়ই এই কোরআন মানুষকে সহজ এবং সরল পথ দেখায়। এরপরে বলতেছেন আল্লাহ নিজে বলতেছেন ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কোরআন মানুষকে এবার সুসংবাদ দিয়ে দেন। কাদেরকে কোরআন সুসংবাদ দেয়? কোরআনের মাধ্যমে আল্লাহ সুসংবাদ কাদেরকে দিয়ে দেন? আল্লাহ রাব্বুল বলেন যারা মুমিন, যারা ঈমানদার, যারা নেক আমল করেনওয়ালা, তাদেরকে এই কোরআনের মাধ্যমে আমার আল্লাহ সুসংবাদ দিয়ে দেয়। বান্দা শোনো, ভালো করে শোনো, তোমাদের জন্য মহান আল্লাহর কাছে রয়েছে আন্না লাহুম আজরান কাবীরা, তোমাদের জন্য মহান আল্লাহর কাছে রয়েছে বড় একটা পুরস্কার। সুবহানাল্লাহ, এটা কথা কার? আর একটু জোরে বলেন কার? এ মুসলমান ভাই, এক কথা এই আয়াতের সারমর্ম হলো আপনি যদি কোরআনকে মাথায় ধারণ করেন, আপনি যদি কোরআনকে বুকে ধারণ করেন, কোরআন দিয়া যদি আপনি রাষ্ট্র চালান, ওই কোরআন দিয়া যদি আপনি দেশটা চালান, এই কোরআন দিয়া যদি আপনি ঘর চালান, ওই কোরআন দিয়া যদি আপনি ব্যবসা করেন, ওই কোরআন দিয়া যদি আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন চালান, ওই কোরআন আল্লাহর কাছে তোমার জন্য যে মহা বড় পুরস্কার আছে এটার সত্যতা তোমার কাছে তুলে দেয়। কাজে কোরআনের মধ্যে আল্লাহ যা কিছু বলছেন এর বিন্দু পরিমাণ কি মিথ্যার কোন
সংশয় আছে? কথা জোরে হই না আপনারা? সন্দেহ আছে না? আমার ভাইয়েরা, এই কোরআনের ভিতরে যে সন্দেহ নাই এটা আমার আল্লাহ সূরাতুল বাকারার একের শুরুতেই বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ এবার বললেন, ওরে বান্দা ভালো করে শোনো, আমি আল্লাহ সেই কোরআন তোমাদের কাছে আমি আল্লাহ নাজিল করেছি, আমার পয়গম্বরের মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহ যে কোরআন দিয়েছি, ওরে বান্দা শোনো, আমি আল্লাহ বারবার ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহর কালামের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই, ঠিক কিনা? কোরআনের সন্দেহ আছে ভাই? কথা জোরে বলেন, কোরআনের সন্দেহ আছে না? কোরআনে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আল্লাহ তো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন মক্কার বেঈমান কাফেরদেরকে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। এ মুসলমান ভাই, আমার আল্লাহ মক্কার বেঈমান কাফেরদেরকে আমার আল্লাহ স্পষ্ট করে জানায় দিয়েছিলেন, ওরে মক্কার বেঈমানরা শোনো, আমি আমার আল্লাহ আমার পয়গম্বর উপর কোরআন নাজিল করলাম, ওই কোরআনকে তোমরা বলো জাদু মন্ত্র, ওই কোরআনকে তোমরা বলো গণকের কাব্য। ওরে বান্দারা শোনো, ভালো করে শোনো, তোমাদের যদি সাহস হয়ে থাকে আমি আল্লাহকে ছাড়া এই কোরআনের ছোট থেকে ছোট সূরার মতো একটা সূরা তোমরা নিয়ে আসো। পারছে তারা? কত জোরে হন্যে ভাই, তারা কি পারছে? না, তারা তো পারবে না, এটাও আল্লাহ পরবর্তী পৃষ্ঠার শুরুতেই আল্লাহ বলে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ। আল্লাহ বলবেন না, আমি জানি কিয়ামত পর্যন্ত তোমাদের হায়াত যদি আমি আল্লাহ দেই, তাহলে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, এই কোরআনের মধ্যে যত ছোট সূরা আছে সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার, এই সূরার মতো একটা সূরা তোমরা বানায়া আনতে পারবে? কাজেই ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠাইছেন, সবার চাইতে সবচেয়ে বড় নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন আপনারা? যত কিতাব আল্লাহ এই পৃথিবীতে নাজিল করেছেন, সবার চাইতে সবচেয়ে বড় কিতাব মহান আল্লাহ আমাদেরকে দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বাড়ি দিয়া হইবানি? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কাজেই এই কোরআনকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? মুসলমান ভালো করে শোনো, আজকে সমাজে অশান্তি, আজকে ঘরে অশান্তি, আমার বিবি আমার কথা মানে না, আমার সন্তান আমার কথা মানে না, আমার বাবা আমার কথা মানে না, আমি আমার বাবার কথা মানি না। আল্লাহর কসম করে বলি, এই গোটা দেশে শান্তি যদি আসতে হয়, বড় শান্তি যদি চান, রাষ্ট্র শান্তি যদি চান, এলাকায় শান্তি যদি চান, ইনশাআল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারি, এই কোরআনের আইন দেশে চালু করেন, ইনশাআল্লাহ এই দেশে আল্লাহ আসমান থেকে শান্তি নাজিল করবে। যে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, জুড়ে বলে আমিন। তাই বলতেছিলাম, এই কোরআন কাজকে আমরা মূল্য দিতেছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, পয়গম্বরের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, কিয়ামতের আগে আমাদের দেশে আমাদের কাছে কোরআনের কপি ঠিক থাকবে, কিন্তু ঘরে বাহিরে এলাকায় রাষ্ট্রে কোরআনের আইন থাকবে না। কোরআনের লেখার যে বিধানগুলা ওগুলা দেশে থাকবে না। আজকে আমার ঘরে কোরআন তেলাওয়াত নাই, কথা জুড়ে বলেন ঠিক কিনা? আমার ঘরে ঠিকই গানের আওয়াজ হয়, আমার ঘরে ঠিকই প্রতিদিন সকালে বিকালে খবরের জন্য বলেন, অথবা নাচ গানের জন্য বলেন, অথবা ডিসের জন্য বলেন, অথবা ইন্ডিয়ান ফর্মের জন্য বলেন, একটাবার হয়তো আমার ঘরে কোরআন বা মোবাইল খোলা হয়, কিন্তু আমরা এতই দুর্ভাগা, এতই কপাল পোড়া, আমরা আমাদের ঘরে কোরআন একটাবার খুলতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? প্রতিদিন মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করেন ঘরের ভিতরে, এই ঘরের ভিতরে কোনোদিন অভাব দেখা দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার ঘরে কি সূরাতুল ওয়াকিয়া হয়, তেলাওয়াত হয়, মোবাইল ঠিকই চালু আছে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ও ভাই, এই কোরআন আল্লাহ কেন নাজিল করলেন? এই কোরআন আল্লাহ কেন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এটাও স্পষ্ট করে বলে দিয়েছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান الناس من الظلمات إلى النور। আল্লাহ বলেন যে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এর কারণ হলো আল্লাহর পয়গম্বরের উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন, নবী যেন এই কোরআন দিয়া মানুষকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের পথ দেখান। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, এক যুবক ভাই, ভালো করে শুনবা, আজকে আমার কাছে মোবাইলের যে মূল্য আছে কোরআনের তেমন কোন মূল্য নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার কাছে আমার গাড়ির যে মূল্য আছে কোরআনের তেমন কোনো মূল্য নাই। আমার কাছে আমার ঘরের টিভির বক্সের যে মূল্য আছে আমার কাছে কোরআনের তেমন কোনো মূল্য নাই। ওরে মুসলমান শোনো, আমার আল্লাহ কোরআন নাজিল করে দিয়ে আমার আল্লাহ বললেন, এ বান্দা ভালো করে শোনো, আমি আল্লাহ এই কোরআন নাজিল করলাম। ওই কোরআন এমন একটা কিতাব, সেই কিতাবের সঙ্গে যদি তুমি সম্পর্ক লাগাও, ওই কিতাবের দ্বারে কাছে যদি তুমি যাও, ওই কিতাবের এমন একটা আকর্ষণ আছে, চুম্বক আকর্ষণ আছে, যেই কিতাব তোমার দিলটাকে নূরের মতো পরিষ্কার বানায় দেবে সেকেন্ডে। জুড়ে বলেন ঠিক কিনা? অথচ কোরআনের কাছে আমরা যাই না। আল্লাহ রাব্বুল বললেন, এই কোরআন মুত্তাকিদের জন্য একটা হেদায়েতের রাস্তা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওরে বান্দা শোনো, আমার কাছে আমার ছেলের যেরকম দাম আছে, আমার কাছে আমার মেয়ের যেরকম দাম আছে, আমার কাছে আমার বাবার যেরকম দাম, আমার কাছে আমার মার যেরকম দাম, আমার কাছে আমার বাড়ির যেরকম মূল্যায়ন আছে, এর চাইতে কোটি গুণ হাজার কোটি গুণ কোরআনের দাম আমার কাছে টাকার দরকার কি দরকার না? আর একটু জোরে বলেন, দরকার কি দরকার না? অথচ মুসলমান শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিলেন, বান্দা এই কোরআনের সাথে সম্পর্ক লাগাও। ওই কোরআনের সাথে সম্পর্ক লাগাইলে তোমার লাভ দুনিয়াও সার্থক, আখিরাতও সফল। জোরে বলেন ঠিক কিনা? অথচ কোরআনের কাছে আমরা যেতে চাই না। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول الله। আল্লাহ পয়গম্বর বললেন, এ বান্দা ভালো করে শোনো, ভালো করে
শুনবা, আমি পয়গম্বর বেশি দিন দুনিয়ায় থাকবো না, কারণ আমি আজীবনের জন্য দুনিয়াতে আগমন করি নাই। ওরে বান্দা শোনো, আমি নবীর দুনিয়াতে একদিন আগমন করলাম, আমাকেও একদিন দুনিয়া ছেড়ে যাইতে হবে রে বান্দা। ভালো করে শুনো, ওরে উম্মতের দল শোনো না, আমি পয়গম্বর তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। জোরে বলেন কয়টা? আর একটু আস্তে বলেন কয়টা? পয়গম্বর বললেন, রে সাহাবায়ে কেরাম, আমি নবী দুনিয়া থাকবো না, আমাকে সরাসরি তোমরা পাইবা না। মাসলা সমস্যা হলে কারে জিগাইবা, যে কোনো বিধানের সমস্যা হলে কারে জিগাইবা? ওরে বান্দা শোনো, আমি দুইটা জিনিস রেখে গেলাম, ওই দুইটা জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরতে পারবা, এর অর্থ এটা না যে আমার মাথা তুলে লওয়া, আমার বুকে ধারণ করা, না না। এক কথা, কোরআনকে বুকে যেরকম ধারণ করবা, এরকম তার বিধান মানতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? পয়গম্বর বললেন, যতক্ষণ পর্যন্ত আমি নবীর সুন্নত, আমি নবীর হাদিস গুলা আর আমার আল্লাহর কালাম তোমরা আঁকড়ে ধরবা, আমি নবী বললাম শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। ঠিক কিনা? আজকে আমাদের সঙ্গে সম্পর্ক নাই, মুসলমান ভাই ভালো করে শুননা, তুমি না নিজেকে মুসলমান পরিচয় দাও, ও বাবা আমার, তোমার না দাড়ি পাইকে গেল, তোমার না চুল পেকে গেল, হাতের শক্তি কমে গেল, ও বাবা শোনো, আর কয়দিন তুমি বাঁচবা? অথচ তোমার সন্তানটাকে তুমি কোরআন শিক্ষা দিতে পারলা না, কোরআনের সঙ্গে সম্পর্ক লাগায় যাওয়াইতে পারলা না। ও বাবা ভালো করে শুনবা, আর কয়দিন বাঁচবা? তোমার সন্তানে কোরআন চিনাইতে পারলা না, মাদ্রাসা চিনাইতে পারলা না। ওরে বাবা শোনো, আজকে তুমি এই জায়গাতে আসো, তোমার যুবক সন্তান গুলা মেলায় গিয়া চাকরি চক্কর দিতেছে। জুড়ে বলেন আছে না নাই? আর একটু আসতে হয়, আছে না নাই? এ বাবা মা ভালো করে শোনো, তুমি নিজে নামাজ পড়লা, ও বাবা তুমি নিজে নামাজে হইলা, সন্তানটাকে মাহফিল চিনাইলে না, সন্তানটাকে মসজিদ চিনাইলে না, সন্তানটাকে মাদ্রাসা চিনাইলে না, সন্তানটাকে উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক লাগায় যাওয়ার চেষ্টা করলা না। জুড়ে বলেন আছে না নাই? আর একটু জুড়ে বলেন আছে না নাই? ওরে বাবা শোনো, কাজে আমি মারা যাওয়ার পর আমার সন্তান মাহফিল চিনবে না, আমি মারা যাওয়ার পর আমার সন্তান মসজিদ চিনবে না, আমি মারা যাওয়ার পর আমার সন্তান মাদ্রাসা চিনবে না, বরং ওয়াজ মাহফিল লইলে গিয়া ফুচকা খাইবে, ডাইলের বড়া খাইবে, নষ্ট বন্ধু বান্ধবের সঙ্গে সে আড্ডা মারবে, এখানে আসতে তার মন চাইবে না। এর কারণ হলো মহান আল্লাহ তারে যে দিলটা দিছিলেন, ওই দিলটাতে নাপাক করতে করতে একেবারে নষ্ট করিয়া দিছে। জোরে বলেন ঠিক কিনা? এই যে দিল আমাদের আছে, ও ভাই, গরুর গোশত মজা তিতা না মিঠা এইটা বুঝার জন্য দিল লাগে না? হাঁসের গোশত তিতা নাকি চুখা ওইটা বুঝার জন্য দিল লাগে না, ওইটা বোঝার জন্য জিহ্বা লাগে। ঠিক কিনা? কথা জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহর কোরআনের আওয়াজ, মাহফিল, মসজিদ, মাদ্রাসা, এগুলো চিনার জন্য দিলের একটা বৈশিষ্ট্য থাকতে হয়। জোরে বলেন ঠিক কিনা? কাজেই এই দিলের ভিতরে যদি নাফাকি থাকে, ওই দিলের ভিতরে যদি বেনামাজির দুর্গন্ধ থাকে, ওই দিল দিয়া কোনদিন মাহফিলে বসলে তার আরাম লাগার কথা না। দেখবেন সে মেলায় 2 ঘন্টা 3 ঘন্টা চক্কর সে টিকি দিবে, তার কোমরও ব্যথা করবে না, তার হাঁটুতে ব্যথা করবে না, তখন তার প্রস্রাবও করবে না, তখন তার বাথরুমে ধরবে না, তখন তার বন্ধু বান্ধব আসবে না, কারণ মেলায় ঘুরাইতে শুধু মজা ওই লাগে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? ও ওইটা মুসলমানের বৈশিষ্ট্য না। মুসলমানের বৈশিষ্ট্য হলো যেখানে আল্লাহর কোরআনের আওয়াজ হয়, যেখানে আল্লাহর কথা বলা হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, ওই জায়গায় মুসলমান তার নিজের জীবনের সর্বস্ব দিয়ে সাহায্য করা, সহযোগিতা করাটা মুসলমানের পরিচয়। জুড়ে বলেন ঠিক কিনা?
তো বলতেছিলাম ভাই, আজকে আমার কাছে মাহফিল ভালো লাগে না, মসজিদে নামাজ পড়তে ভালো লাগে না, কারণ শান্তি নেই, কারণ দিলের যে দিল কাছে ফল পাচ্ছে এইটা আমি একেবারে পচাইয়ে দিছি। কথা জুড়ে বলেন ঠিক কিনা? কারণ ওইটাই হলো আসল। কারণ এই জায়গাতে আরাম লাগলে বসতে মজা লাগে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? কাজে কোরআনের সাথে যত সময় তুমি সম্পর্ক লাগাইবা ও মুসলমান, ততই ফায়দা, দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আর একটু জুড়ে বলেন ঠিক কিনা? দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। আমার দুনিয়াও আলোকিত, আখিরাতও আলোকিত। সুবহানাল্লাহ কইতা না? আমার ভাইয়েরা, পয়গম্বরের সাহাবী, নবীজির সাহাবী, উনি রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজের আগে উনার গনে কোরআন তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ কইতা না? আজকে আমরা কয়জনে তাহাজ্জুদের নামাজের সময় কোরআন তেলাওয়াত করি? কয়জনে করি? ও ভাই, আমরা এমন মুসলমান, ভালো করে শুনেন, বাস্তব একটা কথা বলি রে ভাই, ভালো করে শুনেন, ভালো করে শুনবা। বলে যুবক ভাই, তুমি মেলায় থাকো, রাস্তায় থাকো, গাড়িতে থাকো, দোকানে থাকো, বাসায় থাকো, কথাগুলো শুনবা আল্লাহর ওয়াস্তে। এই তো 2 দিন আগে আমি আমার যেই মুসলামি জুমার নামাজ পড়াইছিলেন, ওই জায়গার একজন মুসল্লি আমাকে বলল, হুজুর, আমরা বিধর্মীদের সঙ্গে এতই আমরা মিশে গেছি, তার ঘরের ভিতরে গিয়ে আমরা দাওয়াত খাই, তারে আমার ঘরের ভিতরে আমি এনে দাওয়াত খাওয়াই, আমাদের সমাজ এত হয়ে গেছে, এত হয়ে গেছে, আমার ছেলের বউ দেখতে হয় তারে নিয়ে যাই, অথবা আমরা ঝগড়া করি তারে আনিয়া ঝগড়া মিটাই। নাউজুবিল্লাহ কইতা না? আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাই, ওই মুসলমান সন্তান, যেই সন্তানকে আমার আল্লাহ নিষেধ দিয়ে আনিছেন, ওরে বান্দা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া ও বা'দ। আমার আল্লাহ নিষেধ দিয়ে দিয়েছেন ইহুদি খ্রিস্টানের সাদৃশ্য যার কাছে আছে, অথবা যে নিজে ইহুদি এবং খ্রিস্টান, অথবা যারা ইহুদির পক্ষে কথা বলে, যারা নাসারার পক্ষে কথা বলে, তাদেরকে তুমি দিলের অন্তরঙ্গ বন্ধু তুমি বানাইও না। কথা বলছেন কে? আর একটু আসতে বলেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আমার আল্লাহ সরাসরি নিষেধ দিয়ে দিলেন, ওরে বান্দা শোনো, ইহুদি নাসারাদের সঙ্গে যাদের সম্পর্ক, এক কথায় ইহুদি এবং নাসারা ফিলিস্তিনের শিশুদেরকে মারতেছে, ইহুদি নাসারা ফিলিস্তিনের মহিলাদেরকে মারতেছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু আসতে বলেন। মুসলমান ভাই, ওই ইসরাইল, ওই ইহুদিদেরকে যারা সাপোর্ট করে তারা ওই ইহুদিদের অন্তর্ভুক্ত করা, জোরে বলে ঠিক কিনা? যারা তাদেরকে সাপোর্ট করে, তাদের পক্ষে যারা রায় দেয়, তারা ওই ইহুদিদের সন্তান। জোরে বলেন ঠিক কিনা? কাজে আমরা কি যারা ইহুদিদের পক্ষে সাফাই গায়, ওই সমস্ত বেদিনদের সঙ্গে কি আমরা মহব্বত রাখতে চাই? কথা জুড়ে বলেন। ও মুসলমান শোনো, তুমি যদি তার সঙ্গে সম্পর্ক রাখো, তুমি মুসলমান থাকলা না। আমার আল্লাহর কথা, তুমি ও ইহুদি খ্রিস্টানের মতো হয়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, জোরে বলেন আমিন। নবীজির সাহাবে কোরআন তেলাওয়াত করতেছেন রাত্রে বেলায়, পয়গম্বরের সাহাবী, বুখারীর হাদিস ভালো করে শুনবেন। উনি এবার যখন তেলাওয়াতে মনোযোগ উনার বাড়ায় দিলেন, হঠাৎ করে তাকায় দেখলেন ওনার ডাইনে যে গুড়া ছিল, গুড়া, ওই গুড়াটা লাফাইতেছে, লাফাইতেছে। উনি কিছুই বুঝতে পারলেন না ওই গুড়াটা কেন লাফায়। উনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন, গুড়ার লাফানি বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলেন। তেলাওয়াত যখন ওনার মনোযোগ বাড়িয়া যায়, তখন গুড়া লাফায়। যখন উনি তেলাওয়াত বন্ধ করে দেয়, গুড়া ও লাফানি বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন ভাই। আমার ভাইয়ারা, সাহাবী এবার তেলাওয়াত যখন বন্ধ করে দিলেন, আবার উনি কোরআন তেলাওয়াত করতেছেন। এমন সময় ভাই, বিশ্বনবীর সাহাবী
এবার আবার যখন কোরআনের প্রতি ওনার মনোযোগ বাড়িয়া গেল, ওনার মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছেন। এবার গুড়াওয়ালা পাই উনি বন্ধ করে দিলেন। উনার সন্দেহ হলো গুড়ার কাছে আমার ছোট্ট একটা সন্তান, আমার মনে হয় গুড়ার একটা পা যদি আমার সন্তানের উপরে পড়িয়া যায়, আমার সন্তান দুনিয়াতে থাকবে না, মারা যাবে। জুড়ে বলেন ঠিক নেই? উনি বন্ধ করে দিলেন। উনি এবার উপরে দিকে যখন তাকাইলেন, উনি দেখতেছেন ওনার উপরের যে টিন আছে, ওই টিনটা বা খেজুর গাছের যেই, আগে তো টিন আছে না, খেজুর গাছের ছাউনি ছিল, উপরে আলু দেখা যায়, আলু। উনি যখন দরজা খুলে ঘর থেকে বের হইলেন, হঠাৎ করে উনি তাকাইলেন। এবার উনি দেখলেন কি যেন ঝিলমিল ঝিলমিল করে উপরে যায় আবার নিচে নামে, উপরে যায় আবার নিচে নামে। সুবহানাল্লাহ। উনি আন্দাজ করলেন ঝিলমিল ঝিলমিল করে, মানে সাদা নূরের লাইটের মতো উপরে উঠে নিচে নামে, উপরে উঠে নিচে নামে। ফজর আযান হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের কাছে উনি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, এরকম এরকম ঘটনা আমাকে বলেন, কি হইল? বিশ্বনবী বললেন, ও সাহাবী আমার, তোমার কোরআনের প্রতি, তেলাওয়াতের প্রতি যখন মনোযোগ বানিয়ে যায়, তখন তোমার গোড়া লাফায়। এর অর্থ হলো, এর ঘটনা কি জানো নি? এই কারণ হলো ওই যে নূরের ফেরেশতা তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য তখন নিচে নামিয়া যায়। সুবহানাল্লাহ। নূরের ফেরেশতা তোমার তেলাওয়াত শোনার জন্য নিচে নামিয়া যায়। নিচে যখন নামে তখন গুড়ায় দেখিয়া লাই, আর গুড়ায় নূরের ফেরেশতাকে দেখার পরে, ওই নূরের ফেরেশতাকে দেখার পরে গুড়া সহ্য করতে পারে না, এমনিতেই গুড়া লাফানি আরম্ভ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবায়ে কেরাম, ভালো করে শুনবা, ভালো করে শুনবা। ওরা সাহাবী আমার, তুমি যদি ঘর থেকে বের না হইতা, দরজা যদি তুমি না খুলতা আর না ভয় পাইতা, এমনিতে কোরআন তেলাওয়াত করতে তুমি থাকতা। আমি বললাম, রে সাহাবী শোনো, সকাল হয়ে যাইতো, সকাল হয়ে নিজের চক্ষু দিয়া তুমি রহমতের নূরের ফেরেশতা গুলাকে তুমি দেখতে পাইতা।